নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। চাঁদনায় অমিত শাহকে কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। চাঁদনায় তৃণমূল প্রার্থী স্বপন কুমার মণ্ডলের সমর্থনে কর্মী সভা থেকে অমিত শাহ বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের 15 দিনের বাংলা সফর প্রসঙ্গে তিনি বলেন, তিনি 15 দিন নয় 15 মাস থাকলেও লাভ হবে না। পাশাপাশি কটাক্ষ করে বলেন, ফল প্রকাশের দিন অমিত শাহের টাকে সবুজ আবির মাখাবেন। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এছাড়া বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকেও এক হাত নেন তিনি। বাঁকুড়ার চাতনা থেকে মোহাম্মদ শাহজাহান আনসারের রিপোর্ট, সন অফ বেঙ্গল বাংলার খবর। দেখতে পাচ্ছেন, আমি ভাবুন তো, এই প্রথম কোন এক মুখ্যমন্ত্রী যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে কাদের জন্য লড়াই করলো? না, পশ্চিম বাংলার মানুষের জন্য লড়াই করলো মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিদর্শন ভারতবর্ষ কেন সারা বিশ্বে নেই, সারা বিশ্বে নেই, এই নিদর্শন সারা বিশ্বে নেই। যে একজন মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য, তার মানুষের অধিকারের লড়াই করার জন্য সে আজ সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করছে, নিদর্শন কোথাও নেই, কোন জায়গায় নেই। লড়াই করার নিদর্শন কোথাও নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছে তার লড়াই, সেই লড়াইকে আমরাও তো সইতে পারি। আমরা ঠিক আছে, ও ভুল করে ছেড়ে দাও, বাচ্চা ছেলে, বাচ্চা খুব নয়, গাড়ি খুব ভালো বিয়ে করে দিচ্ছ। হ্যাঁ, গার্লফ্রেন্ড আছে, আরো গার্লফ্রেন্ডও আছে, বউ আছে, গার্লফ্রেন্ডও আছে। তাহলে দেখো, এই যে এই লড়াই কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আমরা কারা? আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমাদের নেত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় বলুন তো, এখানে আপনারা যারা বসে আছেন কাকে দেখে রাজনীতি করেন বলুন? মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি, মাঝখানে কোনো কিছু নেই। কোন দালালির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আপনারা দুর্বল করবেন না। কোন কারোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে এতটুকু আপনারা পাবেন না। আমরা সেই লড়াইয়ের সৈনিক, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের সৈনিক। এই হোক আমাদের পরিচয়, আমাদের পরিচয় এমপি এমএলএ নয়, কেন্দ্রের মন্ত্রী নয়, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের সৈনিক। সেই লড়াইটা লড়তে হয়, সেই লড়াইটা আমাদের একসঙ্গে লড়ে 23 এপ্রিল বোতাম, রাজপুলের বোতাম টিপিয়ে ভোট নিয়ে আমরা সবুজ আবিরে ভর্তি করে দেবো এই ছাত্রা বিধানসভা। সেই দিন আমাদের স্বপ্ন। অমিত শাহকে যোগ্য জবাব দিতে হবে না, ওই টাকলা অমিত শাহ বড় বড় কথা বলেছে না, 15 দিন এখানে থাকবো। থাকুন না, 15 দিন থাকুন না, 15 মাস থাকুন, আমার দেখার দরকার নেই। কিন্তু অমিত শাহ, আপনি যেন ভোট পেয়ে বিকেল বেলায় থাকেন, যাতে আমি সবুজ আবি নিয়ে আপনার টাক মাথাটাকে আমি বলাতে পারি। আপনার টাক মাথা থেকে আমার আবির্ভাবকে ভাবতে হবে, এটাই আমার একমাত্র ইচ্ছে। আপনি 15 মাস 15 বছর থাকুন, বাড়ি করুন, সংসার করুন, ফ্যামিলি নিয়ে আসুন, মনে করলে আরেকটা ফ্যামিলি করুন। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি
উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।